ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম পুরনো দিনের রেসিপি। তো এই যে দেখো পাকা চালতা, এটা কাঁচা নয় কিন্তু একদম হলুদ, মানে পেকে যাওয়ার পরে হচ্ছে চালতাটা নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে হালকা একটু থেতো করে নিয়েছি শিলে, তারপরে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ভালো করে জলগুলো বের করে দিয়েছি, মানে ওর টক জলটা আমি কিন্তু বের করে দিয়েছি। দেওয়ার পরে এরপরে আমি কি করব তোমরা দেখে নাও। একটা দারুণ রেসিপি যাকে বলে, পুরোনো দিনের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চালগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট, তারপরে ছেঁকে নেওয়ার পরে হচ্ছে খবরের কাগজের উপরে এটা শুকনো করে নিয়েছি। নিয়ে হচ্ছে মিক্সিতে এটা আমি গুঁড়ো করে নেবো। এই যে দেখো একবার গুঁড়ো করে নিয়েছি, আর একটু গুঁড়ো করে নেব। এখানে দেখো এই যে দুধ বসিয়ে দিয়েছি। দুধের চাল গুঁড়োটা একদম মিহি, একদম দেখো একদম। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, হালকা ওই শুকনো করে নেওয়ার পরে শিলেও বেটে নিতে পারো, বা মিক্সিতে এইভাবে একদম সুন্দর করে গুঁড়ো করে নেবে। এটা আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে। এই যে এইদিকে হচ্ছে দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে হচ্ছে আমনটা হচ্ছে হালকা একদম শুকনো কড়াতেই, মানে প্যানেই ভেজে নিচ্ছি। একদম পরিমাণ মতন দিয়েছি। তোমরা চাইলে কাজুও দিতে পারো, কাজু আমন যার যেটা ভালো লাগে দিতে পারো, বা দুটোও দিতে পারো। আমি একটাই দিচ্ছি এখানে। হচ্ছে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে জলটা একদম চিপড়ে বের করে দেবে। দেওয়ার পরে এইভাবে শুকনো তাওয়াতে কিন্তু আমি এটা ভেজে নেব হালকা করে, একদম কোনো তেল ফেল কিছুই দেবো না, কিন্তু শুকনো তাওয়াতেই এটা ভাজবো। আর এই দিকে কিন্তু দুধটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। যত ফুটাবে দুধটা তত কিন্তু টেস্টফুল হবে। আমি একদম লো ফ্লেমে এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে চালতাটা ভেজে নেব। এর কিন্তু একদম জলটা কিন্তু শুকনো তাওয়াতে যে ভেজে নিচ্ছি, জলটা একদম শুকনো করে নিতে হবে। কিন্তু একটু হাই ফ্লেম করে ভাজতে হবে, একটু লো ফ্লেম করতে হবে। এইভাবে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এর উপরে আমি ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। এই যে ঘি 1 চামচের মতন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব। এটা কিন্তু দুধটা আমি রীতিমতন কিন্তু হাই ফ্লেমেই ফুটাচ্ছি। আর এটা হচ্ছে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। তো এখন দুধটা হয়ে গেছে, এর মধ্যে একটু ঢেলে দিচ্ছি। আমি প্রথমে অল্প করে একটু দিয়ে দিয়েছি, পুরো দুধটাই এর মধ্যে আমি দেব। হিটটা মিডিয়ামে রেখেছি, একদম হাই নয় আর একদম লোতে নয়। চাল গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, 1 থেকে 2 চামচের মতন এখানে চাল গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2 থেকে 3 চামচের মতন হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু চিনিটা বেশি দেবে, দারুণ খেতে আসবে। দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে করব এটা। তো একদমই লো ফ্লেমে রেখেছি। আমি
আমনটা হচ্ছে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে হচ্ছে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তো এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে তোমাদের স্যাঁকড়া রেসিপি দেখালাম, চালতার স্যাঁকড়া রেসিপি, দারুণ খেতে, অসাধারণ। এটা পুরোনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা এবার হচ্ছে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। তো এটা আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে। চালতার স্যাঁকড়া রেসিপি, অসাধারণ একটা রেসিপি। দেখো এখানেই দেখো কত সুন্দর হচ্ছে চালতার স্যাঁকড়া রেসিপি। গার্নিশ করে দিয়েছি, কেমন এসছে তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা রেসিপি। যদি এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, অসাধারণ একটা রেসিপি।